পরিচিত মানবদরদী হিসেবে, অথচ অপকর্মের শেষ নেই মিল্টন সমাদ্দারের। শিশু ও বৃদ্ধাশ্রমে আশ্রিতদের অঙ্গপ্রত্যঙ্গ চুরি, ডেথ সার্টিফিকেট ইস্যু, মানুষ নির্যাতন, এমনকি জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে যে কেউ সরাসরি অভিযোগ না করলেও ছায়া তদন্ত করে দেখবে তারা। বরিশাল প্রতিনিধি সহায়তায় শামিমা সুলতানার রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সবুজ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এমন নির্যাতন থেকে শুরু করে এর চেয়েও গুরুতর অভিযোগ নতুন নয়। তার আশ্রমে যেসব ভবঘুরে পরিত্যক্ত অসহায় মানুষ থাকতেন, তারা মারা গেল না কই হারিয়ে গেল সেসব জানানো হয় না জিম্মাদার বা অভিভাবককে। এই যেমন এই রসিদ দিয়ে যে বৃদ্ধাকে রাখা হয়েছিল তার কোনো খোঁজ নেই। 1.5 মাস পরে আমি আবার যাই, যে মহিলার একটু খোঁজ খবর নিয়ে আসি। যাওয়ার পরে ও আমার খুব খারাপ ব্যবহার করলো, রাব ব্যবহার করলো। মহিলারও আমি খুঁজে পাইলাম না, আর মহিলার দেখাও না, রাব ব্যবহার করে আমার বাইর করে দিল। এই আশ্রমে যারা মারা গিয়েছেন তাদের অনেকের শরীরেই কাটা ছেঁড়ার দাগ থাকায় পাশের বাইতুস সালাম মসজিদ মুর্দার গোসল করাতেও অস্বীকৃতি জানায়। প্রত্যেক লাশিরই কাটা ছেঁড়া থাকে, রক্ত থাকে শরীরে বিভিন্ন অংশে, পেটের কাছে কাটা ছেঁড়া। তো এটার পাওয়ার পরে আর ক্লাস এখানে পাঠাচ্ছিল, যেরকম ওইটার ভিতরেই পড়াই গোসল করাইতো একটা হুজুর আইনা। প্রথম যখন দেখছিলাম ওনাকে মনে হয়েছিল সহজ সরল মানুষ, কিন্তু যত দিন গেছে ততই ডেসপারেট হয়ে গেছে। মিল্টনের বিরুদ্ধে অভিযোগ আছে মৃত্যুর সনদ জালিয়াতিরও। রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার ওয়ার্ড কাউন্সিলর জানান, ডেথ সার্টিফিকেট নেওয়া হতো না কাউন্সিলর অফিস থেকে। কোনো লোক আপনি ভদ্রভাবেও যায়, তাকে দেখা যায় যে মারপিট করে তার ভিতরে একটা শ্রেণী গড়ে তুলছে, ভিতরে রুমের ভিতরে আটকে তাদেরকে মারধর করছে। এটা প্রতিনিয়তই আমার কাছে এই ধরনের রিপোর্ট আসতেছে। যে পরিমাণ তার এখানে মৃত্যুবরণ করে, সে তো একটা ডেথ সার্টিফিকেট নিতে হয়। আমরা শুনছি যে সে নিজেই সিল মারা তারপরে দিয়ে দিত, ডেথ সার্টিফিকেট বানায় নিত। মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে, সেখানেও জালিয়াতি করে চার্চের ওপর প্রভাব খাটানোর অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের যাজকদের উপরে হস্তক্ষেপ করছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এইটাকে নেওয়ার জন্য, দখল করবার জন্যই যখন এই চার্চ দখল করতে চাইলো বা একটা কমিটি গঠন করলো, পরে তো ধর্ম মন্ত্রণালয়ের চিঠি আমরা চ্যালেঞ্জ করলাম। ধর্ম মন্ত্রণালয় বলছে যে ধর্ম মন্ত্রণালয়ের কোনো এখতিয়ার নাই কোনো কমিটি গঠন করে দেওয়ার চার্চের। অনেক ছোটো থাকতে তার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে, মানে ছেলে বাবার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে, বা তারপর এলাকার লোকজন তার সালিশি বিচার করে তারপর তার গ্রাম থেকে বের করে দিছে। এই আশ্রমের আরেকটি শাখা খোলা হয়েছে সাভারে, সেখানেও রয়েছে জমি দখলের অভিযোগ। পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা না হলেও ছায়া তদন্ত শুরু হবে। যেহেতু এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি, বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে বিষয়টিকে আমরা গোপনীয় বিভিন্নভাবে আমরা তদন্ত করছি। যদি এরকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা আমরা পাই, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও পুরো বিষয়টি নিয়ে মিল্টনের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।